আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতে কোরআনের বার্তা তৃতীয় তারাবির আলোচনায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলোচনা করার তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সে রাসূলের প্রতি দরুদ সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তৃতীয় তারাবিহ, খতমে তারাবির মধ্যে হাফেজে কোরআনরা তারাবি নামাজের মধ্যে যে তেলাওয়াত করবেন, আজকে তৃতীয় তারাবিতে পঠিতব্য কোরআনের অংশ হলো পুরো চতুর্থ পারা ও পঞ্চম পারার প্রথমার্ধ, অর্থাৎ সূরা আলে ইমরানের শেষার্ধ ও সূরা নিসার প্রথমার্ধ। সূরা নিসা অর্থ নারীদের সূরা। এই সূরার শুরুতে নবী নারী পুরুষের সৃষ্টির রহস্য আলোকপাত করা হলেও পুরো সূরা জুড়ে নারী অধিকার, নারী সংশ্লিষ্ট বিভিন্ন বিধান, সম্পদ বন্টন নীতিমালা এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ আহকাম উঠে এসেছে। আজকে তৃতীয় তারাবির ঘটনা বলি তেলাওয়াতের মধ্যে। বদর ইসলামের ইতিহাসের প্রথম ঐতিহাসিক বড় যুদ্ধ। এই যুদ্ধে কাফিরদের তুলনায় মুসলমানদের সংখ্যা ও সরঞ্জামে পিছিয়ে ছিল। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে অলৌকিকভাবে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। সূরা ইমরানের 123 নম্বর আয়াত থেকে 125 নম্বর আয়াতে ঘটনাবলী আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন। উহুদ যুদ্ধে মুসলিমরা প্রথম দিকে সাফল্য পেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ থেকে সরে যাওয়ার কারণে বিপর্যয়ের শিকার হন। এতে স্বয়ং নবীজি সহ অনেকে আহত হন এবং ৭০ জন সাহাবী শাহাদত বরণ করেন। এর প্রেক্ষিতে আল্লাহ মুসলমানদেরকে বেশ কিছু উপদেশ ও সান্ত্বনা দিয়ে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনমন্য হবে না, চিন্তিত হবে না, প্রকৃত মুমিন হলে তোমরাই চূড়ান্তভাবে বিজয়ী হবে। আর মহান আল্লাহ জয় পরাজয়ের পালাবদল ঘটান। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। আল্লাহ এই প্রসঙ্গে আলোকপাত করে বলেন, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ গুজব হলেও অন্যান্য নবীদের মতো একদিন তিনিও দুনিয়া থেকে বিদায় নেবেন। সূরা ইমরানের 139 নম্বর আয়াত থেকে 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাবলী উল্লেখ করেন। আজকের তৃতীয় তারাবিতে পৃথিবীর প্রথম ঘর যেটি মানুষের ইবাদতের জন্য তৈরি করা হয়েছে, সেটি হলো মক্কার কাবা ঘর। সেই ঘরকে মহান আল্লাহ বরকতময় এবং মানব জাতির জন্য পথ প্রদর্শনের মাধ্যম বলেছেন। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াত থেকে 97 নম্বর আয়াতে ঘটনাবলী উল্লেখ করেছেন। আজকে তৃতীয় তারাবিতে ঈমান আকীদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। শিরককারী তাওবা ছাড়া মারা গেলে সে অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এছাড়া অন্য অপরাধ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন, অবশ্য আল্লাহর হকও তিনি মাফ করবেন না। কোরআনুল কারীমের সূরা নিসার 48 নম্বর আয়াতে বিবাদে অকুণ্ঠিত চিত্তে রাসূলকে বিচারক না মানলে ঈমানদার হওয়া যাবে না। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন আকীদা সম্পর্কে। মৃত্যুর মুহূর্তে যখন ফেরেশতা জান কবজ করার জন্য সামনে চলে আসেন, তখন তাওবা করলে সেই তাওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সূরা নিসার মধ্যে 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা ঈমান আকীদা সম্পর্কে আজকের তেলাওয়াতে উল্লেখ করেন। আজকের তৃতীয় তারাবিতে যে আয়াতগুলো আমরা উল্লেখ করব, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা হলো আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু ব্যয় করা। সূরা ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে আদর্শ অনুসরণ করা। সূরা ইমরানের 95 নম্বর আয়াতে আল্লাহকে যথাযথভাবে ভয় করা। সূরা ইমরানের 102 নম্বর আয়াত থেকে 123 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা আদেশ করেন।
সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা সূরা ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন। আল্লাহর পক্ষ হতে ক্ষমা ও জান্নাত লাভের জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে তা উল্লেখ করেন। ক্ষমা করা, অন্যের মাগফিরাত কামনা করা, কাজের আগে পরামর্শ করা, আল্লাহর ওপর ভরসা করা সূরা ইমরানের মধ্যে তা আদেশ করেন 159 নম্বর আয়াতে। আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনা সূরা ইমরানের 179 নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের থেকে নিষেধ করা সূরা ইমরানের 104 নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন। আল্লাহর নিয়ামত স্মরণ করা সূরা ইমরানের 103 নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন। ধৈর্য ধারণ করা এবং যুদ্ধে অবিচল থাকা ও সীমান্ত পাহারা দেওয়া সূরা ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন। এতিমদের তাদের সম্পদ বুঝিয়ে দেওয়া সূরা আন-নিসার 2 নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন। আল্লাহর ইবাদত করা সূরা ইমরানে সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তা আদেশ দেন। পিতামাতা, নিকটাত্মীয়, এতিম, মিসকিন, প্রতিবেশী ও পথচারীর সাথে সদ্ব্যবহার করা সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তা আদেশ করেন। আমানত সমূহ পাপকের কাছে পৌঁছে দেওয়া এবং ন্যায় বিচার করা সূরা আন-নিসার 58 নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তে মালিকদের আনুগত্য করা সূরা আন-নিসার 59 নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন। শয়তানের পক্ষাবলম্বনকারীদের বিরুদ্ধে জিহাদ করা সূরা আন-নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন। আল্লাহর উপর ভরসা করা সূরা আন-নিসার 81 নম্বর আয়াতে, আল্লাহর রাস্তায় জিহাদ করা সূরা আন-নিসার 84 নম্বর আয়াতে আল্লাহ তা আজকের তেলাওয়াতের মধ্যে আদেশ দিয়েছেন। আজকের তৃতীয় তারাবির যে বিধি নিষেধ এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ তা বলেন, মুসলমানরা পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। পরস্পর বিভেদ সৃষ্টি করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 105 নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন। মুমিন কর্তৃক অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ না করা যাবে না সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 118 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করেন। চক্রবৃদ্ধি হারে সুদ না খাওয়া সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ তা নিষেধ করেছেন। শয়তানের দোসরদের ভয় না করা আল্লাহ রাব্বুল আলামিন তা নিষেধ করেছেন সূরা আল ইমরানের 175 নম্বর আয়াতে। এতিমদের সম্পদ নিজেদের সম্পদের সাথে মিশিয়ে ভক্ষণ না করা সূরা নিসার 2 নম্বর আয়াতে আল্লাহ তা নিষেধ করেছেন। একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস না করা এবং অন্যায়ভাবে হত্যা না করা এবং আত্মহত্যা না করা সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 29 নম্বর আয়াতে নিষেধ করেছেন। আল্লাহর সাথে কাউকে শরীক না করা সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে আজকের তেলাওয়াতে নিষেধ করেছেন। আজকের তৃতীয় তারাবিতে যে আয়াতগুলো রয়েছে, যে আয়াতগুলো তেলাওয়াত করা হবে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন তা হচ্ছে সামর্থ্যবানদের উপর বাইতুল্লাহর হজ করা ফরজ সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত। 2 নম্বরে ইনসাফ ও সমতা রক্ষা করার শর্তে একজন পুরুষের জন্য সর্বোচ্চ 4টি পর্যন্ত বিয়ে করা জায়েজ, আর একাধিক স্ত্রীর মাঝে সমতা রক্ষা করতে না পারা আশঙ্কা থাকলে একটির উপরে সীমাবদ্ধ থাকার নির্দেশ এসেছে সূরা আন-নিসার 3 নম্বর আয়াতে। 3 নম্বরে স্বতঃস্ফূর্তভাবে স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে, তবে স্ত্রী সন্তুষ্টি চিত্তে কিছুটা শিথিল করলে সেটা বৈধ সূরা আন-নিসার 4 নম্বর আয়াতে তা বলা হয়েছে। 4 নম্বরে মৃতের পরিত্যক্ত সম্পদ নিয়ে ওয়ারিসদের মাঝে যেন বিবাদ সৃষ্টি না হয় সেজন্য স্বয়ং আল্লাহ পরিত্যক্ত সম্পদ বন্টনের নীতিমালা ওয়ারিসদের হিস্সা বর্ণনা করেছেন। এটা রক্ষা করা ফরজ সূরা আন-নিসার 7 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ তা বিধিবিধান করেছেন। 5 নম্বরে ব্যভিচারের শাস্তি বিচারিকভাবে প্রয়োগ করতে 4 জন চাক্ষুষ সাক্ষী আবশ্যক সূরা আন-নিসার 15 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেছেন। ওযু করতে অক্ষম হলে তায়াম্মুম করা যাবে সূরা আন-নিসার 43 নম্বর আয়াতে তা বলেছেন।
আজকের খতমে তারাবির তৃতীয় তারাবির ভিতরে যা তেলাওয়াত করা হবে তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হালাল হারাম আলোচনা করেছে তা হচ্ছে নারী পুরুষের মাহরামের তালিকা উল্লেখ হয়েছে। মাহরামের তালিকা উল্লেখ করা হয়েছে সূরা নিসার 23 নম্বর আয়াতে 13 জন নারীর কথা বর্ণিত হয়েছে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। এছাড়া মাদক হারামের বিধানও বর্ণিত হয়েছে সূরা নিসার 43 নম্বর আয়াতে। আজকের তেলাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা শিষ্টাচার শিক্ষা দিয়েছেন তা হচ্ছে সালাম ইসলামী সমাজের অনুপম সৌন্দর্য। সালামের চেয়ে অর্থবহ অভিবাদন আরেকটি খুঁজে পাওয়া কঠিন। সেই কেউ সালাম শান্তি দোয়া দিলে তাকে আরও উত্তম ভাষায় জবাব দিতে হবে। সালাম দেওয়া সুন্নাহ হলেও এই নির্দেশের আলোকে সালামের জবাব দেওয়া ওয়াজিব। সূরা আন-নিসার 86 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা উল্লেখ করেছেন। আজকের তৃতীয় তারাবিতে যা আল্লাহ রাব্বুল আলামিন যা দৃষ্টান্ত রেখেছেন তা হচ্ছে কাফিরদের সৎকর্মের বিনিময়ে দুনিয়াতে দেওয়া হয়, কুফরির কারণে আখিরাতের তারা কোনো সওয়াব পাবে না। বিষয়টিকে শস্যক্ষেত্র হিম শীতল ঝড়ো বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ তাদের ভালো কাজকে শস্যক্ষেত্র এবং কুফরির কারণে সেসবের বিনিময় নষ্ট হওয়াকে হিম শীতল ঝড়ো হাওয়া বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে। এক্ষেত্রে আল্লাহ তাদের প্রতি জুলুম করেছেন বলার সুযোগ নেই, কারণ কুফরির মাধ্যমে তারা নিজেরাই নিজেদের কর্মফল নষ্ট করেছে। সূরা আলী ইমরানের 117 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তা দৃষ্টান্ত তুলে ধরেছেন। মুত্তাকিদের বৈশিষ্ট্য এবং বুদ্ধিমানের পরিচয়। মহান আল্লাহ জান্নাত প্রস্তুত করেছেন মুত্তাকিদের জন্য। সমগ্র কোরআন জুড়ে মুত্তাকিদের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। সূরা নিসার 2টি আয়াতে মুত্তাকিদের 4টি বৈশিষ্ট্য উঠে এসেছে। 1, তারা অসচ্ছল সকল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করবে। 2, তারা ক্রোধ সংবরণ করবে। 3, তারা মানুষকে ক্ষমা করবে। 4, তারা কখনো কোনো অশ্লীল কাজ কিংবা নিজের প্রতি জুলুম গুনাহ করে ফেললে আল্লাহর স্মরণ করে এবং পাপের ক্ষমা প্রার্থনা করবে। সূরা আলী ইমরানের 134 নম্বর আয়াত থেকে 135 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বলেছেন। নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং রাত দিনের পালাবদলে বুদ্ধিমানের জন্য রয়েছে আল্লাহর কুদরতের নিদর্শন। যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে এবং সৃষ্টির নিগুড় তত্ত্ব ও রহস্য উদ্ঘাটন করতে পারে। সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াত থেকে 191 নম্বর আয়াত আল্লাহ তা তুলে ধরেছেন। মৃত্যু, জান্নাত, জাহান্নাম ও প্রকৃত সফল কাম কারা হবে, আজকের তেলাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা তুলে ধরেছেন। মৃত্যু অনিবার্য বাস্তবতা। মানুষ যেখানেই থাক না কেন অবশ্যই মৃত্যু তাদেরকে নাগাল পাবেই, যদিও তারা সুরক্ষিত দুর্গের ভেতরেও থাকে। সূরা আন-নিসার 78 নম্বর আয়াতে তিনি আরো বলেন, সকল প্রাণীকেই মৃত্যুর আস্বাদন করতে হবে এবং কিয়ামতের দিন সবার প্রাপ্য কর্মফল বুঝিয়ে দেওয়া হবে। সেদিন যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে সেই হলো প্রকৃত ও চূড়ান্ত সফল। একই কথা কোরআনে বিভিন্ন স্থানে উল্লেখ হয়েছে। সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে মুত্তাকিদের জন্য জান্নাত ও কাফিরদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াত থেকে 133 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেছেন। আজকে তেলাওয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক যে কাজ ছিল তা উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য আল্লাহর অনুগ্রহ। তার মৌলিক কাজ 3টি। তিনি মানুষের মাঝে আল্লাহর আয়াত পাঠ করে শোনাতেন, তাদেরকে পরিশুদ্ধ করতেন এবং কিতাব ও হিকমা শিক্ষা দিতেন। কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের 164 নম্বর আয়াতে আজকের আয়াতে দাম্পত্য কলহ নিরসনের পদ্ধতি। দাম্পত্য কলহ নিরসনের ধারাবাহিক 4টি ধাপ রয়েছে। স্ত্রী অবাধ্য হলে প্রথমে তাকে উপদেশের মাধ্যমে সংশোধনের চেষ্টা করতে হবে। এতে কাজ না হলে অভিমান করে বিছানা পৃথক করবে। তাতেও কাজ না হলে শরীয়ত সম্মতভাবে শাসন করতে হবে। এতেও সংশোধন না হলে এবং কলহ সৃষ্টি ও বিচ্ছেদের আশঙ্কা হলে উভয় পক্ষের একজন করে শালিক নিযুক্ত করে মীমাংসার চেষ্টা করতে হবে। সূরা আন-নিসার 34 এবং 35 নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন। আজকের শিক্ষা হচ্ছে নিজের কষ্টকে অন্যের সুখের সাথে তুলনা করলে মানুষ কখনো সুখী হয় না। উহুদ যুদ্ধ প্রসঙ্গে মহান আল্লাহ নিজেদের কষ্টের সময় অন্যের কষ্টের দিকে তাকানোর শিক্ষা দিয়েছেন।
তাতে ধৈর্য ধারণ করা সহজ হয়। সূরা আল ইমরানের 140 নম্বর আয়াতে। একইভাবে অন্য আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছে, আপনাকে মক্কার মুশরিকরা অস্বীকার করে তাতে দুঃখ পাওয়ার কিছুই নেই, কারণ একইভাবে পূর্বের বিভিন্ন রাসূলকেও অস্বীকার করা হয়েছে। এ থেকে বোঝা যায় নিজের কষ্টকে অন্যের সুখের সাথে তুলনা করা না করে অন্যের দুঃখের সাথে তুলনা করা বুদ্ধিমানের কাজ। সূরা আল ইমরানের 184 নম্বর আয়াত। কোরআনে আল্লাহ ছাড়া অন্য কারো রচিত গ্রন্থ হলে এতে বহু বৈপরীত্য ও অসঙ্গতি পাওয়া যেত। সূরা আন-নিসার 82 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।